তুমি এই সোলার সিস্টেমের সবথেকে খতরনাক বিশাল ঝড়ের মাঝে ঝাঁপ দিতে চলেছো, কিন্তু এই ঝড়ের ভেতরের ভিউ কেমন হবে? তুমি কি পারবে এনজয় করতে? পৃথিবীর ঝড়ের তুলনায় এই ঝড় কতটা খতরনাক হবে? আর জুপিটারের এই ভয়ানক ঝড়ের মধ্যে তোমার মৃত্যু কিভাবে লেখা আছে? তাহলে চলো সায়েন্সের লজিক দিয়ে ফিল করা যাক এই খতরনাক অ্যামেজিং জার্নি। ওয়েল, তার আগে আমরা এই জুপিটারের বিশাল রেড স্পটের ব্যাপারে কি জানি। এই রেড স্পট এতটাই বড় যে এটা আস্ত একটা পৃথিবীকে লিটারেলি গিলে নিতে পারে, কিন্তু এটা আগে আরো বড় ছিল। তখন প্রায় 3টে পৃথিবী এতে ফিট হয়ে যেতে পারতো। এটার সাইজ ধীরে ধীরে ছোট হচ্ছে, বাট হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি এটাকে ছোট ভাবো। এখনো এটা এতটাই বড় আছে যে তুমি যদি দুবার আমেরিকা যাতায়াত করে নাও তাও এই রেড স্পট কভার করার মতো ডিস্টেন্স হবে না। এটা পৃথিবীর হারিকেন ঝড়ের থেকে 4-5 গুণ বেশি স্পিডে কমপক্ষে 300 বছর ধরে তোলপাড় করে চলেছে। জুপিটারের ঘন অ্যাটমসফিয়ারে হাইড্রোজেন আর হিলিয়াম প্রচুর পরিমাণে রয়েছে, আর সেটা থেকেই তো এই ঝড় ফিউয়েল পায়। ওকে, ঠিক আছে, এবার ভাবতে হবে পৃথিবী থেকে জুপিটারে আমরা যাবো কিভাবে। ধরো যদি তুমি ভাইজার স্পেসক্রাফটের রাস্তা অনুসরণ করে সোজা এগোতে থাকো তাহলে মোটামুটি 600 দিন সময় লাগবে। তবে এটা অতটাও ইজি না, কারণ ভাইজার কোনোদিনই জুপিটারে ল্যান্ড করার জন্য যায়নি, এর পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তাই এই পথ অনুসরণ করে গেলে তুমিও পাশ দিয়ে বেরিয়ে যাবে। তাই জুপিটারে যেতে হলে গ্যালিলিও স্পেসক্রাফটের পথ ধরে তোমাকে যেতে হবে, যেটা 1989 সালে লঞ্চ হয়েছিল। তবে গ্যালিলিও স্পেসক্রাফটের এই জটিল রাস্তা ধরে গেলে এই জার্নি প্রায় 6 বছর লাগিয়ে দেবে। তারপর শেষমেশ তুমি গিয়ে পৌঁছাবে বৃহস্পতির চাঁদ ইউরোপাতে। ঠিক এই সময় পৃথিবী থেকে ফুল মুন যতটা বড় দেখায় তার থেকেও 22 গুণ বড় দেখাবে জুপিটারকে ইউরোপা থেকে। এরপর আরো যত তুমি কাছে যাবে তত তুমি বৃহস্পতির ঢেউ খেলানো গ্যাসের টাইপ দেখে অবাক হয়ে যাবে। এগুলো লাল, বাদামি, সাদা কালারের। অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফাইডের তৈরি জুপিটারের যে বিশাল মেঘ, তার মধ্যে সূর্যের আলো রিফ্লেক্ট করে এমন অদ্ভুত দৃশ্য তৈরি করছে। শেষমেশ এবার তোমার চোখে পড়বে সেই বিশাল ঘুরন্ত রেড স্পট, যেটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে চলেছে। এটা এতটাই বড় দেখাচ্ছে যে কল্পনারও বাইরে। কিন্তু তুমি এই রেড স্পটের মধ্যে ঢোকার আগে এক মারাত্মক বিপদের মুখে পড়বে, কারণ জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তোমার উপর এক খতরনাক রেডিয়েশন ছড়াবে। তাই এই রেডিয়েশন থেকে বাঁচার জন্য তোমার স্পেস স্যুটটা হাইলি অ্যাডভান্স হতে হবে। কিন্তু যতই অ্যাডভান্স হোক না কেন, এই বিশাল ঝড়ের মধ্যে ঝাঁপানোর পর তুমিও রিয়েলাইজ করবে যে কত বড় মিস্টেক করে ফেলেছো। কারণ এই ঝড় 40টা মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর। মারিয়ানা ট্রেঞ্চ নিশ্চয়ই জানো, পৃথিবীর সব থেকে গভীরতম স্থান, যেখানে প্রায় 3টে মাউন্ট এভারেস্ট ডুবে যাবে। সেই রকম 40টা মারিয়ানা ট্রেঞ্চ, ভাবতে পারছো? এবার যখন ঝাঁপ দিয়েই দিয়েছো তখন বুঝতে পারবে এর খতরনাক পাওয়ার। এই ঝড় তোমায় লিটারেলি 650 কিলোমিটার পার হাওয়ার বেগে চারিদিকে ছুটতে থাকবে, আর তুমি এমনটা ফিল করবে যেন তোমার চামড়া শরীর থেকে খুলে গলে বেরিয়ে আসছে। আরো যত গভীরে যেতে থাকবে তত দেখবে চারপাশের মেঘ কেমন বদলে যাচ্ছে। ফার্স্টেই খুব কাছ থেকে দেখতে পাবে সেই অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফাইডের তৈরি মেঘ, যেটা বাইরে থেকে দেখে তুমি অবাক হয়ে গিয়েছিলে। যেখানে অ্যাটমসফেরিক প্রেসার ঠিক গভীর জলে ডুবিয়ে দিলে যেরকম স্পেশাল লাগে সেই রকম, আর টেম্পারেচার প্রায় -110 ডিগ্রি সেলসিয়াস। তারপর যত গভীরে যাবে তত অ্যাটমসফেরিক প্রেসার বেড়ে বেড়ে পৃথিবীর 8 গুণ হয়ে যাবে। আর সব থেকে বড়, এত দূর অব্দি বেঁচে থাকার চান্স খুবই কম। তুমি গ্যালিলিও প্রোবের সাথে কি হয়েছিল ভেবে দেখো। গ্যালিলিও প্রোব যখন এই জুপিটারে এসেছিল, এর এক্সট্রিম এনভায়রনমেন্টে এটা জাস্ট ভেপারাইজ হয়ে গিয়েছিল। যদি এই এক্সট্রিম টেম্পারেচার সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী স্পেস স্যুট না থাকে তাহলে তোমারও হাল ওই প্রোবের মতোই হবে। ওখানে একবার গেলে ফিরে আসার কথা ভুলে যাওয়াই ভালো। তবে এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো যদি তুমি ব্ল্যাক হোলে ঢুকে যেতে, তখন কি হতো জানতে চাইলে এক্ষুনি কমেন্ট করো ব্ল্যাক হোল লিখে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। বাই।